2026 দেখতে দেখতে এসে যাবে। তৃণমূল কংগ্রেস মোটামুটি তাদের ভোটের জন্য প্রস্তুতি কিন্তু অনেক আগে থেকে নিয়ে ফেলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু একাই নেত্রী, একাই সবকিছু, তার নিচে সবাইকে কাজ করতে হয় বা পার্টি করতে হয়, তাই তিনি যা বলছেন সেটা পিরামিড আকারে নিচে নেমে যাচ্ছে। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে বহু বিক্ষোভ দেখা যাচ্ছে। যদিও ভারতীয় জনতা পার্টি বিভিন্ন জায়গায় নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারে সবকিছু, এই রাজ্যেও কি পারবে এই প্রশ্নটা উঠছে। কারণ এই রাজ্যে আমরা বেশ কিছুদিন ধরে বঙ্গ বিজেপির যে অবস্থা দেখছি তাতে কিন্তু একটু চিন্তার মধ্যে আছি। বঙ্গ বিজেপিতে একমাত্র আমরা দেখছি শুভেন্দু অধিকারীকে লড়াই করছেন, বাকি সবাই সংগঠন নিয়ে চিন্তা করছেন, কিন্তু সংগঠন ধীরে ধীরে এগোচ্ছে না পিছোচ্ছে এটা নিয়ে আমাদের মনের মধ্যে একটা সংশয় রয়েছে। কখনো জগাই তো কখনো মাধাই, এই চ্যাপ্টারের মধ্যে চলে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। আমরা সবাই অবাক হয়ে যাচ্ছি যে অ্যাকচুয়ালি বিজেপি এই রাজ্যে জিততে চায় নাকি চায় না। 2020 পরে 2021 সময় যে উন্মাদনা দেখা দিয়েছিল প্রত্যেকটা কর্মীর মধ্যে, সেই উন্মাদনা যেন কোথায় একটু টান পড়ে গেছে। বহু পুরনো কার্যকর্তা বসে আছে, এরকমই সময় কিন্তু বিজেপির একটার পর একটা পদক্ষেপ নিয়ে চলেছে। সাংগঠনিকভাবে বলা হচ্ছে, সাংগঠনিকভাবে মণ্ডল স্তরে নির্বাচন হয়ে গেছে। শোনা হচ্ছে সবাই আর কি নির্বাচিত হয়েছেন, কিন্তু অনেকেই বলছেন ম্যাক্সিমাম জায়গায় মনোনীত হয়েছেন, মানে ইলেকশন নয় সিলেকশন হয়েছে। সবকিছু মন গড়া হয়েছে, গড়পেটা হয়েছে বলে বলা হচ্ছে। এই অভিযোগ চারিদিকে উঠছে। তবে বিজেপির বহু কর্মী বলছে যে এসছে তাকে নিয়ে এগোতে হবে, কারণ 2026 ডু অর ডাই পজিশন আসছে বিজেপি কর্মীদের জন্য। তাই সবাই হয়তো একত্রিত হচ্ছে না।